হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু। তো আজ আমি আপনাদের পেঁয়াজ পোস্ত বানিয়ে দেখাবো। তো চলুন কিভাবে বানায় আর সাথে থাকুন। আমি বড় মাপে 3টে পেঁয়াজ নিয়েছিলাম। 3টে পেঁয়াজকে আমি এরকম লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি। এদিকে আমাদের প্যান গরম হয়ে গেছে, ওতে আমরা অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে আমরা তেলটা গরম হয়ে গেলে, তেল গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে আমরা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এইদিকে যতক্ষণ পেঁয়াজটা ভাজা হবে, আমি অন্যদিকে মশলা রেডি করে নেব। তো চলুন মশলাটা আমরা রেডি করে নিই। মশলাতে লাগবে 2 কোয়া রসুন, 2টো শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণে লঙ্কা দেবেন। আর আমি দেবো পোস্ত। এতে আমাদের একটু বেশি পরিমাণেই পোস্ত লাগবে, কেননা এটা পেঁয়াজ পোস্ত, তো আমাদের ঘরে অনেকটাই পোস্ত দিতে হবে, তবে টেস্টটা ভালো আসবে। এবার আমি পেস্টটাকে পিষে নেব অল্প করে জল দিয়ে। আমাদের পেস্ট রেডি হয়ে গেছে। আমাদের পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা এর উপরে অল্প করে হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো কেননা তেলের সঙ্গে, তাহলে হলুদটা ভাজা হয়ে গেলে হলুদ আর গন্ধ বেরোবে না। এবার আমি পেস্টটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এতে যেহেতু রসুনও দেওয়া আছে, তো আমাকে একটু ভালো করেই ভাজতে হবে, নাহলে রসুনের গন্ধ বেরোবে। এতে অল্প করে আমি জল দেবো। আমি মশলা ধোয়ার জলটাই আমি এতে দেবো। তো আপনারাও এরকম অল্প করেই, বেশি জল দেবেন না, অল্প করেই জল দেবেন। এটা তো টেনে নেবে এতে, যাতে আমাদের মশলাটা ভালোভাবে কষা হয় আর রসুন গন্ধটা না থাকে। এইভাবে ভালোভাবে আপনারা ভেজে নেবেন। এবার আমরা এর উপরে স্বাদ অনুসার নুন দিয়ে দেবো। স্বাদ অনুসার নুন দিয়ে আবার আমরা ভালোভাবে কষে নেব। আমাদের পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে। এবার আমরা বেলে নেব। এই দেখুন তেল ছুটে গেছে, তো আমাদের পেঁয়াজ পোস্ত রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলবেন, আর ঘরে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। খেতে খুবই টেস্টি হয় গরম গরম ভাতের সঙ্গে।